নয় বাবা, এটা কিছু নয়। তোমার হাতে শাড়ি পুরো আলোটা পান্না তুমি বুঝতে পেরেছো বাবা? ছেলে বড় হলে বাবা তো ছেলে বন্ধু হয়ে যায়। মানে মানে আমি তুমি নিজে গিয়ে ওই শাড়িটা নিজের হাতে বৌদিকে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ দিয়া ওর হাতের ওই শাড়িটা পরে পেলে ভীষণ খুশি হবে। ভিডিও ভালো আছে টিনা টিনা আরে তুতার ব্যানার্জির বোন টিনা। আর সঙ্গেই তো তোর বিয়ে হবে। না না কোনো টিনাকে আমি বিয়ে করবো না। কিন্তু আমি যে সোসাইটি কোথায় বেরিয়েছি তো আমি একজনকে দিয়েছি বাবা, যাকে আমি ভালোবাসি। সুন্দর হলো বাবা বাবা। এই কথাটা ওই তুতার ব্যানার্জির কানে গেলে তোমার হয়তো চাকরিটা চলে যেতে পারে। চাকরি কেন চলে যাবে পান্না? আমার বিয়ের সঙ্গে চাকরির কি সম্পর্ক? টিনার সঙ্গে তোর বিয়ে দেবে বলে কুশাল তোকে চাকরিটা দিয়েছে এবং অনেক টাকা খরচা করে তোকে বিয়ে দেবে। এই অদ্ভুত শর্তগুলো কথা তুমি আমাকে আগে কেন জানাওনি বাবা? কেন জানাবো? আমি তোর বাবা, আমি যা বলবো তুই তাই করবে। আমি বা তোমার কথা মতো চলবো কেন বাবা? আমি লেখাপড়া শিখেছি, আমার নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে, আমার তো পছন্দ অপছন্দের ব্যাপার রয়েছে। মশাই যে তুষার ব্যানার্জিকে প্রতিশ্রুতিটা দিয়েছে, প্রতিশ্রুতি তো আমিও একজনকে দিয়েছি না, তাই সে আজও বসে আছে আমার অপেক্ষায়। কিন্তু বড় কিন্তু নয় বাবা, পাত্রীকে আমার ভালোবাসা জানানো গিয়ে আমি বিয়ে করতে পারবো না। বিয়েটা কিন্তু এমনি এমনি করবি। তুষার বলেছে যৌতুক হিসাবে কালার টিভি, ফ্রিজ, আলমারি, হাসি গাড়ি, এই আরো কত কি, আর নাম্বার দেবে 5 লাখ টাকা। 5 লাখ টাকা। বাবা, টাকার যৌতুকের বিনিময়ে তুমি কি তোমার এই ছেলের জীবন, যৌবন, সুখ, স্বপ্ন তুষার বাবুর কাছে বন্দুক দিয়েছো বাবা? রাস ছেলে বন্দুক দেওয়া টাকা সিন্ধুকে রেখে এই ভাঙা চোরা বাড়িটাকে মেরামত করে নতুন করে সাজিয়েছো, এমনকি